নিয়ে নিলাম প্রথমে আমি ইয়োগurt, দুই বড় টেবিল চামচ নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি রান্নার সাথে। দিয়ে দিচ্ছি কিউই, দিয়ে দিচ্ছি আঙ্গুরগুলো, দিয়ে দিচ্ছি খেজুরগুলোকে আমি কেটে রেখেছি, দিয়ে দিলাম খেজুরগুলো, দিয়ে দিচ্ছি ম্যাঙ্গোগুলি, আমি পাতলা করে কেটে নিয়েছি আজকে। দিয়ে দিচ্ছি নাটস কয়েকটা, এখানে আমার ক্যাশিউ নাট ইউজ করলাম। দিচ্ছি চিয়া সিডস, দুই একটা বেঁচে ছিল ওগুলো আমি দিয়ে দিলাম এখন। আর দিয়ে দিচ্ছি মধু, আমার ইয়োগার্ট দিয়ে ফুড মিক্সটা। নিলাম কয়েক পিস নিলাম কাটলেট, তারপর দেখাচ্ছি কিভাবে করছি। দিয়ে দিচ্ছি কাবাবের মশলা, কাবাবের মশলা 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিলাম আগে রসুন পেস্ট, আদা পেস্ট, আর দিয়ে দিচ্ছি টক দই। আমি 1.5 টেবিল চামচ পরিমাণ নিব। দিয়ে দিলাম একটু ফুড কালার। এখন এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নেব। হয়ে গেল আমার এটা মাখানো, আমি এটাকে রেখে দিচ্ছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে 2 ঘন্টার মতো রেখে দেব, তারপর এটাকে প্রসেসিং করব। তারপর তাড়াহুড়ো করে ওভেনে দিয়ে দিয়েছিলাম, আর ভিডিও করতে মনে ছিল না। তার দেখতেই পাচ্ছেন এখন বের করে নিয়ে আমি সবগুলোকে উল্টে দিচ্ছি। তারপর নিয়ে নিলাম ঘি আর ফুড কালার। ঘি আর ফুড কালারটা মিক্সড করে গরম করে নিয়ে তারপরে হালকা করে ব্রাশ করে দিলাম। কালারফুল ফুড পছন্দ, তাই দিয়ে দিলাম ঘি আর কালারের ব্রাশ করে। দেখতেই পাচ্ছেন আমি পাশ ওপাশ দুপাশেই উল্টে ব্রাশ করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম আবারও ওভেনে ঢুকিয়ে 20 মিনিটের জন্য। আমি সব কিছু রেডি করতে করতে আমার ল্যাম্ব চপও রেডি হয়ে গেল। এখন গরম গরম পরিবেশন করব ইফতারি, আর অল্প সময় বাকি আছে। চলো আমার ল্যাম্ব চপস উইথ ওয়াফেল পটেটোস, আর সসটা আমি বানিয়ে নিয়েছিলাম টক দই, মিন্ট, কোরিয়ান্ডার আর গ্রিন চিলি দিয়ে। যতটা সুন্দর লেগেছিল, খেতে ততটাই মজা লেগেছিল। আপনারাও তাহলে বানিয়ে ফেলুন। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।